ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানা মেরুকরণ দেখা যাচ্ছে দেশের রাজনীতিতে। জটিল হচ্ছে নির্বাচনী সমীকরণ। জামায়াতের সঙ্গে জোট নয়, এনসিপির জন্য দরজা খোলা। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এমন বক্তব্য দেন। দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এনসিপির সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে বলে তার দেয়া ওই বক্তব্যের পর বিএনপির সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট গঠন নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। তবে এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এনসিপির নেতারা। তারা বলছেন বিএনপির সঙ্গে জোটে যাওয়ার চিন্তা নেই তাদের, বরং বিএনপি বিরোধী রাজনীতিকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তারা। সোমবার একটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় নির্বাচনে জোট নিয়ে এখনই কিছু ভাবছেন না তারা। জোটের বিষয়ে বিএনপির পক্ষ থেকে সবুজ সংকেত থাকলেও তাতে পা না বাড়ানোর পক্ষেই নীতি নির্ধারকরা। এছাড়া আরেক বড় দল জামায়াত ইসলামীর সঙ্গেও এনসিপির ভোটের মাঠে জোটের সম্ভাবনা কম, অর্থাৎ কারও জোটের সঙ্গী হওয়ার চিন্তা আপাতত নেই তাদের। তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনে আলোচনার। এদিকে একদিন আগেই জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে খুলনায় এক পথসভায় দেয়া বক্তব্যে বিএনপির সঙ্গে জোটের আলোচনা নাকচের ইঙ্গিত দিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারা ভেবেছিলেন 2 থেকে 3টি আসন দেখিয়ে, ক্ষমতার লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু যারা বিপ্লবের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয়নি। দৃশ্যত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের জোট নিয়ে দেয়া বক্তব্যের পাল্টায় তিনি এসব কথা বলেন বলে মনে করছেন অনেকেই। এনসিপির শীর্ষ পর্যায়ের এক নেতার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, বিএনপির এমন ঘোষণা কোনো কৌশল হতে পারে, তবে আমাদের এ ধরনের কোনো সম্ভাবনা নেই। বিএনপির সঙ্গে জোটে যাওয়ার পক্ষে কোনো আলোচনা নেই। কয়েকটা আসনের জন্য বিএনপির পেছনে গিয়ে নিজস্ব রাজনীতি নষ্ট করা এবং দেশ পুনর্গঠনের লড়াই থেকে সরে যাওয়ার কোনো চিন্তা নেই আমাদের। এছাড়া জামায়াতের সঙ্গেও জোট করার সম্ভাবনা নেই। ওই প্রতিবেদনে একই সুরে কথা বলেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেন, নির্বাচনী জোট নিয়ে আমাদের এখনও কোনো ভাবনা নেই। মূল দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আমরা এসবে গুরুত্ব দেব না। জুলাই ঘোষণাপত্র, সনদ, বিচার ও মৌলিক সংস্কার এসবের দৃশ্যমান অগ্রগতি হতে হবে। জুলাই সনদের পর তফসিল ঘোষণা হলে তখন আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। বিএনপির সঙ্গে জোট নিয়ে জনমনে আলোচনার বিষয়ে তিনি বলেন, বিএনপি এনসিপির জন্য দরজা খোলা রাখছে কি না সেটা বিষয় নয়। গত 10 মাসে বিএনপির যে রাজনীতি এবং আচরণ দেখা গেছে, তাতে এনসিপি বরং ভাববে যে তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবে কিনা। অন্তকোন্দলে নিজেরা নিজেদের যেভাবে হত্যা করছে এবং চাঁদাবাজি সহ নানান অপকর্মের খবর গণমাধ্যমে আসছে, সেটি রাজনীতির জন্য অশনি সংকেত। অবশ্য এনসিপির নেতৃত্বে একটি জোটের সম্ভাবনার কথা জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। তিনি বলেন, কারোর সঙ্গে আসন ভাগাভাগির রাজনীতি করবে না এনসিপি। এহসান বলেন, শুধু ক্ষমতা কেন্দ্রিক নয়, বরং সংস্কার ও বিচারের জন্য পথ চলা থেকে যাদের সঙ্গে মিলবে এনসিপি তাদের নিয়েই পথ চলবে। এখন পর্যন্ত এনসিপি একলা পথ চলার পাশাপাশি অভিন্ন লক্ষ্যের বাকি দলগুলোর সঙ্গেও কথা বলছে। এক্ষেত্রে এনসিপির নেতৃত্বে একটা জোট হতে পারে, তবে আমাদের লক্ষ্য আসন ভাগাভাগি নয়, বরং সিস্টেম চেঞ্জ করা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।